আরে নবী, নবীজি আমার নয়নের মণি, নবীজি আমার নয়নের মণি, দাঁড়িয়ে থাকবেন হাতে নিয়ে কাউসারের পানি। জোরে জোরে কোন মারহাবা। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার বলেন। যেই নবীর জন্য এত কিছু, যেই নবীর মায়ের দয়া এত কিছু করে গেছে গা, আমি আপনাদেরকে সুন্দর একটা আলোচনা শোনায়া দেয়া যায়। নবীজি দুনিয়াতে আসার আগে যতগুলা কাফের মুশরিকরা ছিল, নবীকে মারার জন্য, নবীকে হত্যা করার জন্য নবীজি যেন দুনিয়াতে আসতে না পারে এরকম ফিকির করা হতো। যেমনি ফিকির করেছিল মুসা নবীর বেলায়, যেমনি ফিকির করেছিল ইব্রাহিমের বেলায়, যেমনি ফিকির করেছিল হযরত ইয়াহিয়ার বেলায়, এরকম করে আমাদের নবী আসার আগে যারা পণ্ডিত ছিলেন তাওরাত ইনজিল কিতাবের, ওরা জানতেন শেষ নবী দুনিয়ার জমিনে আসবে। কিছু কাফের মুশরিকরা এটা মেনে নিতে পারতেন না, বলে এটা কেমন করে সম্ভব, কেমন করে সম্ভব। ও নন্নি বাজারের মুসলমান ভাইয়েরা বুঝিয়া যাও, শুনিয়া যাও, কেমন করে সম্ভব হবে রে? যদি আল্লাহর নবী শেষ নবী যদি দুনিয়াতে আসে, মূর্তি পূজার কপালে চুনকালি লাগবে, কাবায় খানায় খানায় কাবার থেকে মূর্তিগুলো বের করে দেবে। এগুলা কাফের মুশরিকদের ভবিষ্যৎবাণী, কারণ তারা ইনজিল কিতাবের মধ্যে পড়া পড়া দেখছে যখন আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসছে, বিভিন্ন পাদ্রী দ্বারা, ব্রাহ্মণ দ্বারা তারা গণক করতেন যে নবী এসেছে কিনা। কিছু বেঈমান পাদ্রী ছিলেন, গণক ছিলেন, নবীজি এসেছে আল্লাহ তাআলা বুঝার কোনো ক্ষমতা দেয় নাই, সুবহানাল্লাহ পড়েন। আবার যারা নেককার পাদ্রী ছিলেন, যারা নবীকে এক নজর দেখার জন্য যারা পাগল পারা ছিলেন, ওরা তো শুধু নবীর অপেক্ষায় তাকায় থাকতেন। এক দৌড়ে আপনাদেরকে নবীজির বয়স 7 বছরে নিয়ে যাইতেছি, লম্বা আলোচনা শেষ করতে পারবো না। নতুন নতুন একটা কথা শুনিয়া যান। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 4500 মুআজিজা দান করেছিল, সুবহানাল্লাহ পড়েন। কয় হাজার মুআজিজা? কয় হাজার মুআজিজা? সবাই জোরে বলেন, পিছনের ভাইয়েরা বলেন কয় হাজার মুআজিজা? জেনে খুশি হবেন, মুসা নবীর একটাই মুআজিজা শুধু লাঠি। আরে উজাইর পয়গম্বরের একটাই মুআজিজা, অন্ধ মানুষের চোখে হাত দিলে হাত ভালো হয়ে যেত। ঈসা নবীর একটাই মুআজিজা, মৃত ব্যক্তিকে জীবিত কইরা কথা বলতে পারতো। ঈসা নবী নাই, মুআজিজাও নাই, মুসা নবী নাই, মুআজিজাও নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী 4500 মুআজিজা পাইছেন। এর মধ্যে সর্ববৃহৎ মুআজিজা হলো কুরআনুল কারীম, সুবহানাল্লাহ বলেন। এর বাকিগুলো নাম্বার ধরে বলতে গেলে লম্বা সময় লাগবে, কাটা কাটা করে বলতেছি। আল্লাহর নবীর প্রথম মুআজিজা, আল্লাহর নবীর প্রথম মুআজিজা শুরু হয়েছিল যখন দুনিয়াতে আসেন। দ্বিতীয় মুআজিজা শুরু হয়েছিল 4 মাসের বেলায়। কয় মাসের বেলায়? 4 মাসের বেলায় দ্বিতীয় মুআজিজা শুরু। হযরত আব্দুল মুত্তালিবের কাছে ওই দেশের মানুষগুলো এসে বলতেছে, আব্দুল মুত্তালিব, ওগো লিডার, বহুদিন হয়ে গেছে আমাদের দেশে বৃষ্টি হয় না, আমরা তো ফসলও ফলাইতে পারি না, ব্যবসা বাণিজ্য বেশি একটা ভালো না, একটু দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয়। আব্দুল মুত্তালিব বলে, যাও যাও তোমরা, আমি দেখতেছি কি করা যায়। পুত্রবধূ আমেনার কাছে যায়, কয় ওগো আমেনা, দেওরে দেওরে দেও, তোমার সোনা জাদু মনিটারে দেও। আল্লাহর নবীর দাদা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে দিলেন, খানায়ে কাবার সামনে নিয়া আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, মাবুদ গো, তোমার কাছে বৃষ্টি চাইবো এমন কোন শব্দ, এমন কোন আমল আমার তো নাই, সুবহানাল্লাহ। কিন্তু মালিক, এমন একজন মানুষ রে তোমার খানায়ে কাবার সামনে আনছি গো, এই মানুষটার ওসিলায় তুমি বৃষ্টি দান করো। বলতে দেরি হয়েছে। আব্দুল মুত্তালিব বলে, আমার নাতিটারে আমি দরজা পর্যন্ত নিয়ে যাইতে পারি নাই, আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি দান করে দিয়েছে, কোন সুবহানাল্লাহ। এরকম করে হাজার হাজার মুআজিজা আছে। আমি একটা বাস্তব আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই। আল্লাহর নবীর বয়স যখন 7 বছর হয়ে গেছে, আব্দুল মুত্তালিবও মারা গেছে, আম্মাও মারা গেছে, আব্বা তো আরো আগেই নাই। এর চাইতে এতিম আর দুনিয়ার জমিনে কেউ, জোরে বলেন, আসেনি। 6 মাসের কালে নবী হারাই
বাপের মুখ, শিশুকালে মায়ার নবী হারাইলেন মায়ের মুখ। কথা বলেন ঠিক কিনা? এমন এতিম নাই রে নবীজির মতো, আর এতিম নাই দুনিয়ায়। বাবা তো আগেই নাই, মইরা গেছে গা। মাও তো 6 বছরের কালে মইরা গেল গা। দাদা আব্দুল মুতালিব 7 বছর বয়সে মইরা গেল। দাদাও নাই, বাপও নাই, মাও নাই, একবারে নিঃস্বহারা এতিম হয়ে গেলেন। আল্লাহর নবী এতিম হয়ে গেছেন তো আবু তালেবের কাছে আল্লাহর নবীকে রেখে গেছেন তার বাবা আব্দুল মুতালিব। আবু তালেবের বাবা আব্দুল মুতালিব কই, আবু তালেব রে, আমি মুতালিব চলে গেলাম, আমার নাতিটারে তোর কাছে আমি আমানত রেখে গেলাম, যতদিন দুনিয়াতে থাকবি কাফেররা যেন একটা ফুলের টোকাও না দিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সামনে কিন্তু মজা আসতেছে। আব্দুল মুতালিব দিয়ে গেছে, আবু তালেব ব্যবসা বাণিজ্য করার জন্য বাতিজারে লয়ে গেছে। অন্য রসুলের চাচা যারা ছিলেন, আবুল আহাব, ওতবা, সাহেবা, আবু তালেব, হানজালা, যারা নবীজির চাচা ছিলেন, এর মধ্যে সবচেয়ে গরিব ছিলেন আবু তালেব। আবু তালেবের সহায় সম্পত্তি তেমন একটা ছিল না। যখন নবীজির ব্যবসা বাণিজ্যের কাজের সঙ্গে যোগ দিছে, আবু তালেবের ধন সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বিশ্ব মানুষের জন্য, বিশ্ব মানবের জন্য রহমত বানিয়ে দিছে। এই যে বৃষ্টি নামে, এই যে ফসল ফলে, এই যে রহমত গুলো আসতেছে, একমাত্র নবীর কারণে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। আর ওই নবীরে নিয়ে কাফের মুশরিকেরা ফ্রান্সের মতো দেশের মধ্যেও, ইরাকে, ভারতের মতো দেশের মধ্যেও, বাংলাদেশের মধ্যেও কিছু নাস্তিক মার্কা মানুষ আছে, ওই সোনার মানুষটাকে নিয়ে সমালোচনা করে। কথা বলেন না কেন? এত সোনার মানুষ, সেই এত সোনার মানুষ হাসলে পরে মুক্তা ঝরে, আরে কাটলে পরে মানিক পরে। আল্লাহু আকবার বলেন। হাসলে পরে মুক্তা ঝরে, কাঁদলে পরে মানিক পরে। এমন সোনার মানুষ, যেই মানুষটার জন্য সমস্ত নবীরা উম্মত হইতে চাইছে, আর আমরা উম্মত হইয়া অবহেলায় সময়টারে নষ্ট করে দিতেছি। বুঝেন না কেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচাইতে বড় দামি সম্পদ আমাদেরকে দান করেছেন, সেটা হলো হায়াত। হায়াতের চাইতে বড় কোনো আর নিয়ামত, জোরে বলেন, আছে নাকি? হায়াতের চাইতে বড় কোনো নিয়ামত নাই। হায়াত থাকলে পরে দাম আছে গো, হায়াত না থাকলে পরে আর কোনো দাম নাই। মাটির বাড়ি, মাটির দুনিয়া ছেড়ে তুমি চলে যাবা, সমন আসলে দরদিয়া কারো নাহি পাবা। কথা বলেন না কেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, বুঝার চেষ্টা করেন। আল্লাহর নবীকে 7 বছর বয়সে ব্যবসা করার জন্য নিয়ে গেছে একজন পাদ্রী, নেককার পাদ্রী, ইমানদার পাদ্রী। সুবহানাল্লাহ বলেন। একটা গাছের নিচে বসে রয়েছে, বসার বয়স হলো কমসে কম 125 বছর যাবত নবীর জন্য অপেক্ষা করতেছে। 125? সবাই কথা কয় না, 125? 125 বছর থেকে নবীর জন্য অপেক্ষা করতেছে। আর যতগুলো কাফিলা যায় ওই রাস্তা দিয়া সবাইরে খাবার খাওয়ায়, শুধু একটা মানুষের জন্য খাবার খাওয়ায়, সোনার মানুষটাকে তালাশ করার জন্য খাবার খাওয়ায়, নূরওয়ালা মানুষটাকে তালাশ করার জন্য খাবার খাওয়ায়। দেখে দেখে পায় না। যখন আবু তালেবের কাফেলা গেছে, যাওয়ার পরে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মালামালগুলো পাহারা দেওয়ার জন্য রেখে গেছে। ওই পাদ্রী ডাক দেয়া বলে, তোমাদের আর কেউ বাকি আসেনি? বলে, না না, আমাদের আর কেউ বাকি নাই। বলে, একজন মানুষ বাকি আছে, তারে নিয়ে আসো, না আনলে পরে আমি তোমাদেরকে খাবার দিব না। কই, ওকে তো মাল পাহারা দেওয়ার জন্য রেখে আসছি। কয়, দরকার নাই, দরকার নাই, তারে তোমরা আনো, না আনলে পরে তোমাদেরকে খাবার দিব না। আরে ভাই, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে গেছে গা, পাদ্রী দেখা কপালের মধ্যে একটা চুমু দিছে। সুবহানাল্লাহ। কপালের মধ্যে একটা চুমু দিছে, কোলের মধ্যে তুলে দিছে, বুকের সাথে বুক
খুইলে কই বাবা তুমি তো শেষ পয়গম্বর। আল্লাহু আকবার বলেন। তুমি তো শেষ পয়গম্বর, কিন্তু আমার অতটুকু পরিমাণ হায়াত থাকবে কিনা আমি জানি না। তুমি তো 40 বছর বয়সে তুমি নবুয়ত প্রাপ্ত হইবা। তোমার ইশারায় চন্দ্র দুখণ্ডিত হইয়া যাবে। সুবহানাল্লাহ কয় না? তোমার ইশারায় চন্দ্র দুখণ্ডিত হইয়া যাবে। আমার যদি হায়াত থাকে রে বাবা, তোমার হাতে ধরে আমি বায়াত গ্রহণ করব। তবে একটা কথা মনে রাখবা, সিরিয়ার জমিনে তারে নিয়ে যাবা না। কারণ সিরিয়ার জমিনে নিয়ে গেলে সেখানে একজন ইহুদি, একজন মুশরিক কাফির আছে বাদশা। ওই বাদশাও তোমারে মেরে ফেলবে। এই আবু তালেব মুহাম্মদ রে সিরিয়ায় যাইতে দিও না। এই সিরিয়ায় গেলে পরে মুহাম্মদ রে মাইরা ফেলাইবো কাফেরেরা। জোরে বলেন কারা? আরো জোরে বলেন কারা? আসলে কি কোনো কাফের নবীরে মারতে পারছে? জোরে বলেন পারছে নাকি? পারে নাই, পারে নাই, পারে নাই, পারে নাই। বরং আল্লাহর নবী, আল্লাহর নবীর গায়ে জান্নাতি 40 জন যুবকের শক্তি ছিল। সুবহানাল্লাহ কয় না? 40 জন যুবকের শক্তি ছিল। এই নবী সিরিয়ার জমিনে গেলে পরে তারে মুশরিকরা মাইরা পালাবে। ভবিষ্যৎবাণী করলেন একজন নেককার পাদ্রী। আল্লাহর নবীর দেখ দেখ করে বয়স হয়ে গেল 25 বছর। লম্বা কথা কাটা কাটা করে মেন কথাটা বলার চেষ্টা করতেছি। 25 বছর বয়স হয়ে গেল। আবু তালেব বুঝলেন তো ভাতিজারে বিবাহ করানো দরকার। কথা কয় না? বিবাহ দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিবাহ করা অত্যন্ত একটা নেককার কাজ। বিবাহ করলে মানুষ যদি গরিব থাকে, বিবাহ করলে ধনী হয়। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান বিবাহটাকে ইহুদিরা, বর্তমান বিবাহটাকে কাফির মুশরিকরা এটাকে কুনজরে দেখে। ওরা বলে বিয়া একটাই, সম্ভব হলে বিয়া না করো, জিনা যার সাথে মনে চায় তার সাথে করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগেরকার যুগে একাধিক স্ত্রী অনেক ছিল, অনেক পুরুষেরা একাধিক বেগম গ্রহণ করত। সাহাবায়ে কেরামের যুগে একাধিক স্ত্রী অনেক সাহাবায়ে কেরামের ছিল। তার কারণ হলো আল্লাহর নবী বলতেন, ওই মহিলাটা বিধবা হয়ে গেছে গা, মহিলাটারে তোমরা স্বামী ছাড়া রাখো না। কারণ তার যদি স্বামী ছাড়া রাখো, একজন মহিলার দ্বারা 1000 পুরুষ নষ্ট হবে, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো তারা মহিলাকে গার্জিয়ানের উপরে রেখে দিয়েছে। আর বর্তমান জামানায় ইহুদিরা দেখলো মুসলমানদের ঈমান নষ্ট করা যায় না, কাফেরেরা দেখলো মুসলমানের ঈমান ধ্বংস করা যায় না। তারপরে মুশরিকরা দেখলো কার মুসলমানদের ঈমানের মধ্যে ঘা লাগানো যায় না, তখন তারা জিনাটাকে ওপেন করে দিল। কথা বলেন না কেন? জিনাটাকে ওপেন করে দিল। সৌদির মতো জায়গায় সৌদির যুবরাজ তিনি নিজেও নাইট হালাল ক্লাব খুলে দিল। কথা বলেন না কেন? আল্লাহর ওয়াস্তে বলে যায়, আল্লাহর ওয়াস্তে বলে যায়, যুবক কখনো তোমরা ধোঁকা খায়ো না। হালাল নাইট ক্লাব বলতে কোনো ক্লাব হয় না। কথা বলো না কেন? হালাল নাইট ক্লাব বলতে কোনো ক্লাব হয় না রে। কারণ হালাল একমাত্র ওই জায়গায় হালাল হয় যার সঙ্গে যার বিবাহ বন্ধন হয়, কেবলমাত্র তিনি তো তার জন্য হালাল, আর বাকি সবগুলা তার জন্য হারাম হইয়া যায়। কথা বলেন ঠিক কি না? ভালো করে বুঝলেন, সেদিকে যাব না। আল্লাহর নবীর বয়স হয়ে গেলেন 25 বছর। আবু তালেব বলে, ও ভাতিজা তোমার তো কর্ম করা দরকার। কয় নবী? আল্লাহর নবী বলে, কাকা আমারও তো কর্ম করার দরকার আছে। আপনাদের কষ্ট হইতেছে নাকি? কেউ চলে গেছেন, কেউ চলে যায় না, অল্প সময়ের মধ্যে আখেরে মোনাজাত হয়ে যাবে। সামনে কিন্তু কষ্টের একটা কথা আছে, শুনে নিয়েন। আল্লাহর নবীর 25 বছর বয়স হয়ে গেছে। কয় কর্ম করা দরকার, বেকার থাকা ভালো না। কথা কয় না? যুবকরা রে, তোমরা বেকার থেকো না। বেকার থাকলে পরে পাপ বেশি হয়। কথা কও না কেন? বেকার থাকলে পরে পাপ বেশি হয়। বেকার থাকলে করে ভালো লাগে না তো। এমনি একটা কিছু করতে মনে চায়, কর্মের উপরে ব্যস্ত থাকলে পরে তো পাপ করা যায় না। কথা কয় না? কর্মের উপরে থাকলে কি করা যায় না? পাপ করা যায় না। কর্মের উপরে থাকলে পাপ করা যায় না। আল্লাহর নবীর 25 বছর বয়স হয়ে গেছে। কই চাকরি করবে, কই কর্ম করবে? সোনার মানুষ, নূরের মানুষ, মায়ার মানুষ, দয়ার মানুষ। আল্লাহু আকবার। এই নবীকে আবু তালেব বলে, বাবা তোমার তো কর্ম করা দরকার। বলে, বাবা আমার তো কর্ম করার দরকার, কার কাছে যাব? আবু তালেব বলে, আমাদের মক্কায় একজন ধনী মাইয়া আছে, ধনী মহিলা আছে,
তার তো কাজের মানুষের দরকার হয়, দেখি তো তার কাছে যাই। খাদিজার কাছে গিয়ে প্রস্তাব করলেন, আমার একটা ভাতিজা আছে, নিবানি গো, রাখাল হিসাবে তারে নিবানি। কি হিসাবে? জোরে কয় না, কি হিসাবে? আরে নবী তো শুধু রাখাল তো আমরা নাম শুনতেছি, তিনি দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। সুবহানাল্লাহ। নবীকে রাখাল হিসাবে নিবানি। খাদিজা কই, কোন তোমার, কে তোমার ভাতিজা? কই ওই যে আমার একটা ভাতিজা আছে আল আমিন নাম। ওই লোকটা কি আমার দরবারে আইব নাকি? সুবহানাল্লাহ। কই ওই লোক কি আমার দরবারে চাকরি করব? ও চাকরি করলে আমার তো বড় মজা হইতো, ভালো হইতো। আলামিনের নিয়ে গেছে, দেখাইছে, পছন্দ হইছে। আর খাদিজার একজন বান্ধবী ছিল হযরতে নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কয় না? খাদিজার বান্ধবীর কি নাম শুনছেন কোনদিন এটা? খাদিজার বান্ধবীর কি নাম? নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা খাদিজার বান্ধবী। আল্লাহর রাসূলের বিবাহের মধ্যে সবচাইতে কল চাবি নেড়েছে নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কয় না? আমরা ইতিপূর্বে অনেক আলোচনা শুনেছি আল্লাহর রাসূলের বিবাহ সম্পর্কে। আল্লাহর রাসূলের বিবাহের মধ্যে সবচাইতে ঘটকালি করেছেন হযরতে নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কয় না? একদিন নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজারে ডাক দিয়ে কয়, ও খাদিজা, ওই বান্ধবী, কষ্ট হইতেছে আপনাকে? ওই বান্ধবী, তোর একটা কথা কইতে চাইছিলাম। বান্ধবীর সাথে তো এইভাবেই কথা কয়, কথা কর না কেন? কই কি কি কয়, তুই কি আর বিয়া বসবি না? তো খাদিজা কয়, আমারে কি আর কেউ বিয়ে করবো? দুই জায়গায় স্বামী মরে গেছে, এখন কি আমার বিয়ের বয়স আছে? কই বসবি নি? কয় না, কার লোক বিয়ে বসবো? নাফিসা কয়, একটা লোক আছে, খাদিজার কাছ থেকে আগে রাজি নিছে, নিয়া আলামিনের কাছে গেছে। কি গো আলামিন, তুমি কি বিয়া শাদী করবো না? আল্লাহ নবী কি অ্যানসার করছে জানেন? আমি বিয়া তো করবো, বউরে খাওয়াবো কি? আল্লাহু আকবার কয় না রে? আর এখনকার যুবকরা সারাদিন বড়ি খাইতে জান যায়, বইয়ের লিগে পাগল হয়ে যায়। কথা কন না কেন? কয় বউরে খাওয়াবো কি? আমার তো কোনো কর্মজীবন নাই, আমি তো পরের গোলামি করে খাই। আল্লাহ নবী বলতেছে, আমি তো এখনো আমি অন্যের চাকরি করি, গোলামি করি। আমার তো, আমি যে বিয়ে করবো, এই বিয়ে করার টাকাটাও তো আমার কাছে নেই। কথা কয় না? তিনি কয় জাহানের বাদশা, বুঝছেন? চিকন কথা। কিন্তু আমার কাছে তো বিবাহ করার খরচটাও নেই, আমার কাছে নেই। নাফিসা হেসে হেসে কয়, আলামিন, যিনি তোমাকে বিয়ে করবে সে যদি খরচও দেয়? সুবহানাল্লাহ। বাড়িতে যায় কইয়েন, লাগবে না, লাগবে না। আরো জোরে বলেন। নাফিসা কয়, যিনি বিয়ে করবে তিনি যদি খরচও দেয়? রাসূল কই, এটা আবার কেমন কথা? বিয়াও বসবে, খরচও দিবে, এটা কেমন করে হয়? কই তুমি বলো, যদি দেয় কেমন হবে? আল্লাহ নবী কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ পরে মুস্কি হেসে বলে, এমন দরদি কেউ থাকলে তো ভালোই হয়। আরো জোরে বলেন। এই যে নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর প্রথম স্ত্রীর জন্য ঘটকালি করেছেন। প্রথম স্ত্রী খাদিজার সাথে বিবাহ বন্ধনে সর্বোচ্চ বেশি ভূমিকা ছিল হযরতে নাফিসা। আর নাফিসাও একজন জান্নাতি আশারায়ে মুবাশশারা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিকে যাব না, লম্বা কথা বোঝার চেষ্টা করেন। খাদিজাতুল কুবরার কাছে যখন আল্লাহর নবী বিবাহ হয়ে গেছে, বিবাহ হয়ে যাওয়ার পর আল্লাহর নবী শুধু একা একা চিন্তা করেন কেমনে মানুষের শান্তি আইব। কথা কয় না? বর্তমানে আমরা শান্তিতে আছি না অশান্তিতে? আরো জোরে বলেন, শান্তি না অশান্তি? দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, মানুষের হয়েছে কি যে গতি। কথা কয় না কেন? মানুষ এখন পেঁয়াজের বাজারে গেলে ভয় খায়, সোয়াবিন তেল তো মাঝে মধ্যে আপ ডাউন করে। কথা কয় না? সরিষার তেল শখ কইরা খাইতে মনে চায়, ওটা তো 200 টাকার নিচে আয় না। কথা বলেন না কেন? এটা হলো মানুষের হাহাকার চলতেছে, মানুষ একটা অশান্তির মধ্যে বিরাজ করতেছে। সেই সময় মানুষেরা অশান্তির মধ্যে থাকতো, কেউ রাজনীতির বক্তব্য মনে করবেন না। তখন মানুষগুলো অশান্তির মধ্যে থাকতো, সবাই শুধু দোয়া করতো, আল্লাহ আমরা একটা উত্তম মানুষ চাই। সুবহানাল্লাহ কয় না? আমরা কি মানুষ চাই? আমরা একটা উত্তম মানুষ চাই, আমরা একটা উত্তম রাজনীতিবিদ চাই, আমরা একটা উত্তম সরকার চাই। কথা বলেন না কেন?
সবাই দোয়া করত, আল্লাহ তাআলার কাছে সবাই দোয়া করত। আর এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 37 বছর বয়স তখন হয়ে গেছে। আল্লাহর নবী বলে এভাবে শান্তি আসবে না, এভাবে শান্তি আসবে না। আমি চলে গেলাম হেরার পর্বতে। হযরতে খাদিজা টানা 3 বছর তিনি আল্লাহর নবীকে দুবেলা খাবার পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। কয় বেলা? আরো জোরে বলেন, কয় বেলা? এ নুন্নির আম্মারা শিখো, তোমার স্বামী যদি রাত্র 11টায় এসে বলে বেগম আমার ভাত দে, বেগম বলে তুমি নিয়া খাও। কথা বলেন না কেন? বেগম বলে তুমি নিয়া খাও, বলে তুই একটু পানি দে, কই কলের পারে পানি আছে আইনা খাও। কথা বলেন না কেন? অথচ খাদিজা কি করতেন? হেরা পর্বতের জাবালে রহমতের পাহাড়টা 2500 ফিট উঁচা। কি সিদ্দিক ভাই কত ফিট উঁচা? ভাই কত ফিট উঁচা? 2500 ফিট উঁচা। জোরে বলেন না, কত ফিট? 2500 ফিট উঁচা পাহাড়। এই পাহাড়ে উঠতেন, একবার নামতেন, এরকম করে দিনে 4 বার আপ ডাউন দিতেন। জোরে বলেন, আরো জোরে বলেন। সামিয়ানা ছিঁড়ে ফেলেন, বুঝে না কিছু? জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম করে 4 বার আপ ডাউন করতেন। হাজী সাহেবরা যারা হজ করতে যায় হেরা পর্বত দেখতে গিয়া একবারের জন্য তো হিমশিম খায়। কথা কয় না? 40 বছরের বুড়ো মহিলা, 40 বছরের বুড়ো মহিলা আল্লাহর নবীর জন্য টানা 3 বছর আল্লাহর নবীকে খাবার পৌঁছাইয়া দিতেন। এই জন্য খুশি হইয়া জিব্রাইল তো খাদিজারে সালাম পৌঁছাইয়া দিছে। আমাগর বেগম রে কে সালাম দেয়? আমাগর বেগম রে স্টার জলসা সালাম দেয়। কথা কয় না? আমাদের বেগম রে জি বাংলা সালাম দেয়, আমাদের বেগম রে সঙ্গীত বাংলা সালাম দেয়। কথা বলেন না কেন? আমাদের বেগম গুলারে ভারতের চ্যানেল গুলা সালাম দিয়া দিয়া বেয়াদব বানায়া দিছে। আর জোরে বলেন, কথা ঠিক কিনা? বুঝেন 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 বুঝেন, আব্বা বুঝেন, আম্মা বুঝেন, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আব্বাজিরা কেন বুঝেন না? আজকে মরলে পরে কালকে 2 দিন হয়ে যাবেন। খাদিজারে স্বয়ং জিব্রাইল সালাম দিলেন। যে আল্লাহ কয় জিব্রাইল তুমি তো সালাম দিয়ে নিয়েই গেলা। জিব্রাইল কয় আল্লাহ গো আপনি তো সালাম পৌঁছাইয়া দিলেন, আমি কি দিতে পারবো? আল্লাহ কয় তুমিও দিতে পারবা। সেই সাথে 2টা মানুষের সালাম। একজন হলেন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তো কোনোদিন ঘুমায় না। কথা কয় না? আল্লাহ কি কোনোদিন ভাত খায়? গরুর গোশত, মহিষের গোশত, খাসির গোশত? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পড়েন পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ পড়েন। একবার পড়ছেন তো 10 পারা কোরআন খতম করা হয়ে গেছে। তাহলে বুঝেন না কেন? বোঝার বেলায় তো সবই বুঝেন, কামের বেলায় নাই। কথা বলেন না কেন? আবার বুঝেন, দেখেন কি কইছে আল্লাহর নবী। 3 বছর খাদিজা খাবার পৌঁছাইছে। আল্লাহর নবীর গায়ে জ্বর এসে গেছে। খাদিজারে কয়াল খাদিজা আমার গায়ে তো জ্বর। কয় ডরায়েন না, আমার একটা ভাই আছে নফল ইবনে ওরাকা, তার কাছে নিয়ে যাব। ওই নফল ইবনে ওরাকা ছিলেন ইনজিল কিতাবের পারদর্শী, তার কাছে নিয়ে গেছে। দেখো তো ভাই আমার মুহাম্মদের কি হয়ে গেছে, আমার স্বামীর কি হয়েছে। আল্লাহর নবীর দেখা কয় ও খাদিজা চিন্তা করো না, তোমার স্বামীর নবুয়তের দায়িত্ব এসে গেছে। আল্লাহর নবী নবুয়তের দায়িত্ব পাইছে। কাটা কাটা করে বলতেছি, নবুয়তের দায়িত্ব পাইছে। এসে আল্লাহর নবী ছোট বাচ্চার মতো খাদিজার কাছে গিয়া কান্দে। সুবহানাল্লাহ বলেন। কান্দে কেন? কান্দে কেন? কান্দে কেন? কেবলমাত্র তোমার আমার জন্য কাঁদছে। কথা বলেন না কেন? আল্লাহর নবী তো তোমার আমার জন্য এখনো মদিনার মাটিতে শুয়ে শুয়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ। জিন্দা নবী, হায়াতুন নবী, দয়ার নবী, মায়ার নবী তোমার আমার জন্য টানা 63 বছর কষ্ট করে গেছে। এবার একটু মনটারে নরম করে দেন। 63 বছর কষ্ট করে গেছেন শুধু আমার আপনার জন্য। এত কষ্ট করে যাওয়ার পরেও আমরা নবীজিরে চিনলাম না। কথা বলে, আমরা নবীজিরে চিনলাম না।
ওই যে বড় বড় মিছিল হয়েছে, নবীরে নুপুর শর্মা গালি দিছে, নবীজিরে নবীন জেন্দাল গালি দিছে, মিছিল করছে, কিছু মুনাফিক কইছে মিছিল কইরা কি লাভ? কথা বলেন না কেন? বুঝো না কেন? বুঝো না কেন? নবীর বিরুদ্ধে, নবীর কথা যদি কেউ কিছু বলে আমাদের কলিজায় আগুন লাগে। কথা বলেন ঠিক কিনা? এটা কোনোদিন মেনে নিতে পারি না। প্রয়োজন যদি হয় কলিজাটা খাইটা নিয়ে যাও। কথা বলেন না কেন? এতই যদি তোমাদের দয়া লাগে, এতই যদি খারাপ লাগে, আমরা হাজারো কলিজা বিলিয়ে দেব, নিয়ে যাও কলিজা, নিয়ে চিবিয়ে খাও, তবে রাসূলের বিরুদ্ধে কিছু বলো না। কথা বলেন না কেন? আমাদের নবী কয়জন? আরো জোরে বলেন কয়জন? নবী কি আর কোনোদিন আসবে? আরো জোরে বলেন আসবে? কাদিয়ানীরা যে নবীকে নবী বলে সে তো আমাদের উম্মতি ভাই। কথা বলেন না কেন? ঈসা নবী তো শেষ পয়গম্বর নয়। কথা কয় না? ঈসা নবী কি শেষ পয়গম্বর? ঈসা নবী আসবে ইমামতি করার জন্য। মাহদী আলাইহিস সালাম বললে, ইমাম মাহদী বলবে তুমি নামাজ পড়াও। ঈসা বলবে ওগো শুনছো, আমি নবী হতে পারি কিন্তু তোমাদেরকে পেছনে রেখে নামাজ পড়াবো, এই অনুমতি, এই যোগ্যতা আমি ঈসা নবীর নাই। সুবহানাল্লাহ বললো না রে? আর তার এই ঈসা নবীকে নিয়েই খ্রিস্টানদের চক্রিত চক্রান্তে কাদিয়ানীদের একটা গোষ্ঠী আছে, তারা বলে নবী নাকি আবার আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানীরা কাফের 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 কাদিয়ানী, বন্ধ করো ওই ইহুদির দালালের শয়তানি। কথা কয় না? কাদিয়ানীরা কাফের 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 কাদিয়ানী, বন্ধ করো ওই ইহুদির দালালের শয়তানি। ওরা হচ্ছে ওই ইহুদির টাকার কিনা তাস, মুসলমানের ঈমান চষে খাওয়ায় ওদের কাজ। ওরা হচ্ছে ওই ইহুদির টাকার কিনা তাস, মুসলমানের ঈমান চষে খাওয়ায় ওদের কাজ। বঙ্গোপসাগরের মাঝে বট্টাই ভরে ফেল। আসতে বলেন। বঙ্গোপসাগরের মাঝে বট্টাই ভরে ফেল, ওদের সব আস্তানা সব জালো বাগিন জালো। কাদিয়ানীরা কাফের 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 কাদিয়ানী, বন্ধ করো ওই ইহুদির দালালের শয়তানি। বলেন কাদিয়ানীরা কাফের 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 কাদিয়ানী, বন্ধ করো ওই ইহুদির দালালের শয়তানি। বন্ধ করো ওই ইহুদির দালালের, জোরে বন্ধ করো ওই ইহুদির দালালের শয়তানি। মুসলমানের ঈমান কাদিয়ানীরা, ওরা হচ্ছে কাদিয়ানীদের, ওরা হচ্ছে ওই ইহুদির টাকার কিনা তাস, মুসলমানের ঈমান চষে খাওয়ায় ওদের কাজ। ঠিক কিনা? এজন্য তাদের থেকে সাবধান হওয়া দরকার। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ ভাই বুঝেন, কখনো ঈমানটাকে বিক্রি করে দিয়েন না 10টা টাকার বিনিময়। কথা বলেন না কেন? আপনাদের জিনাইকাতে এক সময় আমি এসেছিলাম নূর হোসেন নুরানি সাহেবের সাথে। রাংকিয়াতে একটা মাহফিল ছিল, রাংকিয়াতে। ওখানে একটা কাদিয়ানির মসজিদ ভাঙ্গার বিষয় মাহফিল হয়েছিল। কথা কয় না? তখন জরুরি অবস্থা ছিল বাংলাদেশে, ফখরুদ্দিনের সময়কাল ছিল। ওই মুহূর্তে একটা বড় প্রোগ্রাম হয়েছিল, ওই জায়গায় গজলটা গিয়েছিলাম। এখন গজলটা পুরোপুরি মনে নাই, অনেক আগের কথা। কথা কয় না? সেদিকে যাচ্ছি না, আপনারা বোঝার চেষ্টা করেন। ওদের মসজিদে নামাজ পড়লে টাকা দেয়, আল্লাহর মসজিদে নামাজ পড়লে টাকা দেয় না, আল্লাহ সওয়াব দেয়। কথা বলেন ঠিক কিনা? টাকা তুমি আজকে খাবা, তুমি মুখ দিয়ে খাবা, পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আর আল্লাহর করে মসজিদে গিয়ে নামাজ পড়বা, পরকালে জান্নাতের চাবি পাবা, চাবি পাবা, চাবি পাবা। কথা বলো না কেন? সাবধান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আব্বাজিরা আমার লম্বা আর দেব না। আল্লাহর নবী নবুয়ত দেখতে পাইয়া ছোট মানুষের মতো খাদিজার সামনে গিয়া কান্দে, খাদিজা রে আমি কার কাছে দিনের দাওয়াত নিয়ে যাব? খাদিজা বলে কিসের দাওয়াত? কয় আল্লাহ আমারে নতুন একটা দায়িত্ব দিছে, দায়িত্বের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহর নবীকে যে দায়িত্ব দিলেন, খাদিজার কাছে গিয়ে কাঁদলেন। খাদিজা বললে দেরি করেন না, কারে পড়াবেন? আগে আমারে পড়াইয়া দেন। আল্লাহর নবী খাদিজার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়ার জমিনে। কোথায় কোথায় কোথায়? আরো জোরে বলেন কোথায়?
সিরিয়ার জমিনে চলে গেছে। 10 মিনিটের মধ্যে আলোচনা সমাপ্তির দিকে যাবে। মনটারে সকলে একটু নজর দিয়ে বসে যান। পর্দার আড়ালে মায়েরা যারা আছেন একটু খেয়াল করে শোনেন। আপনার আমি যদিও সুন্দর মানুষ নই, যদিও অন্ধ মানুষ, একটু মুখের দিকে তাকিয়ে আলোচনাগুলো শুনেন, আল্লাহ বরকত দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না রে। এবার আল্লাহর নবী সিরিয়ার জমিনে একা একা গেছে। কয়জন গেছে? আরো জোরে বলেন কয়জন? একা একা আল্লাহর নবী গেছে। আল্লাহর নবী যাইতে যাইতে সিরিয়ার ময়দানে যাওয়ার পরে আসরের নামাজের সময় হয়ে গেছে। তখনও তো আসরের নামাজের বিধান আসে নাই, তবে সময়টাকে বোঝানোর জন্য বলতেছি। আসরের নামাজের মতো সময় হয়ে গেছে। সূর্য পশ্চিম আকাশে হেলে গেছে, সূর্যটা লাল হয়ে গেছে। ওই যে সম্রাট নবীকে মারার জন্য সিরিয়াতে ওই যে 7 বছর বয়সে যে পাদ্রী ভবিষ্যৎবাণী করেছিল, ওই সম্রাট তখনও জীবিত। 700 সৈনিক পালতেছে শুধুমাত্র আমার আপনার নবীকে মারার জন্য। সরে বলেন নাউজুবিল্লাহ। 700 সৈনিক পালতেছে শুধুমাত্র আমার আপনার নবীকে মারার জন্য। ওই এত বড় সম্রাট কিন্তু বেটা নাই, একটা বেটি। কয়টা বেটি? দেখবেন বড় বড় নেতা কর্মীদের সহজে বেটা হয় না। কথা কয় ভুল বলতেছি? অনেক এমপি মন্ত্রী বেটা নাই, খালি বেটি আছে। কি কন কথা ঠিক না? আমনগর যে